আমাদের সেই সুনীল গাঙ্গুলি বলেছিলেন যে একটা কবিতায় যে একটা পাহাড় কিনতে চান। আমরা তো পাহাড় কিনতে চাইনি, আমরা পাহাড়ে একটা ছোট্ট জমি কিনতে চেয়েছিলাম। আর সেই জমিতে বাড়ি হলো, তারপরে এসে মাঝে মাঝে থাকি। তো আমার চ্যানেলে বলেছিলাম যে গল্প গাছাও করব কবিতার সাথে সাথে। তো আজকে মনে হলো যে এইটা নিয়ে একটুখানি বলি। যখন বেড়াতে যাই কোনো পাহাড়ে, তো সেখানে সবচেয়ে আগে দেখি যে হিমালয়ের সেই চূড়া দেখতে পাচ্ছি কি না। আর সেটা দেখতে পেলে তো ভীষণই আনন্দ হয়, তার সাথে গল্প গুজব, খাওয়া দাওয়া, সব ঘোরা বেড়ানো। কিন্তু যখন থাকি দিনের পর দিন বা মাস হয়ে যায়, তখন একটা অদ্ভুত রকমের ভালো লাগা তৈরি হয়, যে ভালো লাগাটা খুব একটা বলেই সবটা বোঝানো যাবে এরম না। মানে এই মাত্র যখন ভিডিওটা করছি তার আগে আগেই হলো যে ঘোড়াগুলোকে নিয়ে নিচে গেল পাহাড়ে একজন লোক, আর ঘোড়ার গলায় যেই ঘণ্টি বাঁধা থাকে, তো নিস্তব্ধতার মধ্যে ওই টুং 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 করে আওয়াজটা হতে লাগছে। তারপরে একদম দেখা যাচ্ছে কি না, হ্যাঁ একটু দেখা যাচ্ছে যে কচি পাইন ফলগুলো হচ্ছে। আর এগুলো আমার চোখের সামনেই প্রথমে এরকম হয়, তারপরেতে আবার সেটা ফল বড় আকারে পেকে যায় যখন, যেটা আমরা চিনি পাইন ফল হিসেবে, সেইটা হয়। তো তারপরেতে পোকা, কত ধরনের পাখি সকাল থেকে ডাকতে থাকে। তাদের তো কোনো দুশ্চিন্তা নেই আমাদের মতন যে ভোট আসছে কি হবে, কিছুই না। তারা তাদের নিয়মে, যদি মেঘ থাকে, যেমন আজকের একটু মেঘলা, তো সেই জন্য পিক দেখা যাচ্ছে না। আবার যখন মেঘ না থাকে খুব ঝকঝকে দেখতে পাওয়া যায়। তারপরে খুব সাধারণ গ্রামের মানুষ, তাদের হয়তো এত কম পয়সায় জীবন চলে আমরা ভাবতেই পারি না, কিন্তু তাতেও তাদের কি আনন্দ, কোনো একটা ছোটোখাটো ঘটনাতেও তারা আনন্দ করে বেশ দিন কাটাতে পারে। এই সমস্ত কিছু দেখে মানে এক এক সময় মনে হয় যে আমাদেরও এই রকমভাবে জীবনের চাওয়া পাওয়াগুলোকে কমিয়ে আনতে হবে। মানে এটা আনাটা ভীষণ রকমের জরুরি, তাই না? সবাই ভালো থাকবেন।